3 সমস্ত 6 এর 5 যোগ খালি ঘর বা ফাঁকা ঘর বিয়োগ 7 সমস্ত 2 এর 1 ইকুয়াল টু 3। কথা হলো যে ফাঁকা ঘরে কত হবে, ঠিক আছে? আমরা করি দেখেন, এখানে যদি সমান থাকে সমস্ত যদি এবার সঙ্গে করতে কি যাবে বা চিহ্নতে করা লাগবে। আমরা 3 6 18 আর 5 যোগ করলে কত হয় 23, উপরে 23 নিচে 6 যোগ খালি ঘর বিয়োগ 7 × 14 উপরে 1 × 15 2 ইকুয়াল টু 3। বা দেখেন আমরা সমান সমানের এক পাশ থেকে সংখ্যাগুলো আরেক পাশে নেব, খালি ঘরটার এক পাশে রেখে দেব। তাহলে দেখেন আমাদের এখানে কত আছে, খালি ঘর রাখলাম। খালি ঘর আগে যে সংখ্যাটা আছে নিচে 6 করে 23, এই সংখ্যাটার সামনে কোনো চিহ্ন নাই। যদি চিহ্ন না থাকে আমাদের ধরে নিতে হবে যে এই সংখ্যাটার চিহ্ন হচ্ছে কি যোগ। তাহলে এই সংখ্যাটা আমরা এই পাশে নেই, তাহলে কি হয়, তাহলে দেব বিয়োগ। বিয়োগ কত হয়, নিচে 6 করে 23। আবার খালি ঘর ইকুয়াল টু 3 বিয়োগ 6 23। এখন আমাদের এই সংখ্যাটা আছে কত, বিয়োগ 2 এর 15। মানে এই সংখ্যাটা আমরা এই পাশে নিয়ে আসবো, খালি ঘরের ডান পাশে। তাহলে এটা কি হবে, যেহেতু বিয়োগ আছে পাশে যোগ হয়ে যাবে, যোগ 2 15। এখন আমাদের খালি ঘরের মানটা এখান থেকে আমরা যোগ বিয়োগ করে বের করবো। দেখেন এটার নিচে আমাদের কি মনে মনে 1 ধরতে হবে, এটার নিচে 3 এর নিচে মনে মনে আমাদের কিন্তু 1 ধরতে হবে, কিন্তু একটা এখানে কখনো লেখা যাবে না। তাহলে এখন আমাদের হর আছে কত, 2 আর 6। আমাদের 2 আর 6 এর লসাগু কত 6। এখন এর নিচের 1 যেটা আছে এটা দিয়ে 6 এর ভাগ করতে হবে, ভাগ করলে কত হয় 6 হয়। এখন 6 এর উপরে 3 এর গুণ করা লাগবে, গুণ করলে 3 6 18 বিয়োগ 6 দিয়ে 6 এর ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে 23 এর গুণ করলে 23 যোগ 2 দিয়ে 6 এর ভাগ করলে কত হয় 3, 3 দিয়ে 15 গুণ করলে 3 15 45। এখন দেখুন কত হয়, নিচে 6। এখন আমাদের 45 এর সামনে যোগ চিহ্ন, 18 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে কি এটাও যোগ। তাহলে আমাদের এখানে 18 আর 45 এর ভিতরে কি করা লাগবে, যোগ করা লাগবে। 45 আর 18 আমাদের প্রথমে যোগ করা লাগবে। 5 আর 8 কত হয়, 8 5 13 3 আর 10 কত 1, 4 আর 1 5, 5 আর 1 6 63 বিয়োগ আমাদের এখন বিয়োগে কত আছে 23 আছে না, 23 ইকুয়াল টু নিচে 6 করে কত হয়, তাহলে 3 আছে 3 মিলবো 0 আর কিছু নাই, 2 আছে গেলে 6 মিলবো 4 40। ঠিক আছে, তাহলে এখন আমরা বলতে পারি যে আমাদের যেহেতু আমাদের এখানে অঙ্কগুলো সমস্ত করে দেওয়া, সংখ্যাগুলো যেহেতু আমাদের ভগ্নাংশগুলো সমস্ত দেওয়া মিশ্র ভগ্নাংশে, সেজন্য আমরা এটার মিশ্র ভগ্নাংশে বের করে দিই। 40 মিশ্র ভগ্নাংশ কত হয়, 6 8 48, 6 7 42, 6 6 36, 6 6 36 তাই কত 4। তাহলে ইকুয়াল টু 6 সমস্ত 6 এর 4। এখন আবার 2 দেয়া, এই 2 এর ভাগ করলে কত, 2 গুণে 4 3 গুণে 6, তাহলে ইকুয়াল টু হয়ে যায় 6 সমস্ত 3 এর 2। এখন আমরা লিখতে পারি আমাদের খালি ঘরের মান বের কত, 6 সমস্ত 3 এর 2। এখন আমরা এখানে লিখতে পারি 6 সমস্ত 3 এর 2, এটাই অঙ্ক।